কুরবানির ঈদের এমন কিছু ফানি অ্যাড রয়েছে যা দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। আর এই ফানি বিজ্ঞাপন ছাড়াও কুরবানি ঈদের আরো অনেক ইমোশনাল বিজ্ঞাপন রয়েছে। কুরবানি ঈদের ফানি বিজ্ঞাপন এবং ইমোশনাল বিজ্ঞাপন দেখবেন আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিন। নাম্বার 1। তো বন্ধুরা, প্রথমে এই বিজ্ঞাপনটি দেখুন। এই বিজ্ঞাপনটি হচ্ছে চর্বি দূর করার বিজ্ঞাপন। আসলে এটি হচ্ছে ভিমের অ্যাডভার্টাইজ। এক ঘষাতে তেল চর্বি একেবারেই পরিষ্কার। গরুটি কিভাবে মোটা থেকে চিকন হলো আপনারাই দেখুন। এটি হলো ফানি একটি বিজ্ঞাপন যা দেখলে আপনারা হাসতে বাধ্য হবেন। এক ফুটাও তেল চর্বি নাই, সলিড মাংস। এক ফোঁটাতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 20 টাকা। তো কেমন লাগলো বিজ্ঞাপনটা? আমি গ্যারান্টি একটু হলেও হেসেছেন। তো চলুন অন্য একটি বিজ্ঞাপনে যাওয়া যাক। নাম্বার 2। তো বন্ধুরা, এটি হচ্ছে আইপি এর একটি বিজ্ঞাপন। কুরবানির হাটে এইভাবে আপনারা ডিজিটাল পেমেন্টে গরু কিনতে পারবেন। তো কারা কারা এইবার কুরবানি দিচ্ছেন কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। স্যার, গরুটা কিনা কিন্তু আপনি জিতছেন স্যার। তুমি কি ঠকছো নাকি? কি যে কোন স্যার। আলহামদুলিল্লাহ, কাল বাদে পরশু ঈদ। স্যার এক কাম করেন, আপনি আইপেতে স্ক্যান মাইরা গরু সাথে লয়ে যান। আইপে বলে কি বাজান কাটটা করো তো সারা দেখবো। এইখানেও? আরে মেয়ে, তুমি তো পুরাই ডিজিটাল। তো বন্ধুরা, এবার এই বিজ্ঞাপনটি দেখুন। এটি হচ্ছে কুরবানির ঈদের জন্য গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে বোঝানো হয়েছে কুরবানি দেখানোর জন্য নয়, কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি করার জন্য। বাইরে তো মানুষদের লাইন পড়ে গেছে। লাইন লম্বা বেশি কার, আমার না চৌধুরীর? আরে তুমি নিজেই দেখো। বাবা, বিষয়টা তো জমে গেছে রে। এই আসর করে কি? দাঁড়াও আমি দেখতেছি। সব ফাঁকিবাজ। এসগর এদিক টাকা। গরু কিনছে কে? খন্দকার সাহেব। জি। গরু বানাইতে তোমার রাখছে কে? খন্দকার সাহেব। জি। তোরা টাকা কে দিবে? খন্দকার সাহেব। তাহলে আঙ্কেলের ভাগ সবার মতন সমান হয় কেমনে? চর্বি এবং ভুঁড়ি কিছুই আঙ্কেলের ভাগে যাবে না, যাবে শুধু সলিড মাংস। কোরবানি কোনো হারা জেতার খেলা নয়, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়। কোরবানির ত্যাগ হোক মন থেকে। তো বন্ধুরা, এখান থেকে কি কি শিখলেন? আশা করি অনেক ভালো কিছু শিখেছেন। নাম্বার 3। তো বন্ধুরা, এই ক্লাসে এই বাচ্চাটিকে গরুর রচনা বলতে বলেছে। আর এই ছেলেটি কি বলল দেখুন। তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড়গড় করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি মাপ। বলো। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহে এদের পাওয়া যায় না। তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা। তা বুকে বলছি, জামার জন্য 4টা কাপড় না কিনে দিলে আমি ঈদ করবো না। আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে। তাই আমার ইচ্ছে পূরণ হলো না। আর ঈদের সময় গরুর গোশত খাবো আর স্যারকে দাওয়াত দেবো। তোমরা যারা বল্টুর মতো ক্রিয়েটিভ ভাবে গরুর গল্প বলতে চাও তারা প্রাণ ফ্রুটো কাউ গরু কন্টেস্টে অংশগ্রহণ করে। আর এটি ছিল প্রাণ ফুটোর একটি বিজ্ঞাপন। প্রাণ ফুটের বিজ্ঞাপনের মধ্যে এটি ছিল হাস্যকর একটি বিজ্ঞাপন। তো কেমন লাগলো তোমাদেরকে? অবশ্যই ভালো লেগেছে। নাম্বার 4। বন্ধুরা, এটি হচ্ছে আরো একটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এখানে লাখ টাকা দিয়ে কুরবানির গরু কিনতে পারছে, কিন্তু রিকশাওয়ালাকে একটু বেশি ভাড়া দিতে পারছে না। কুরবানির গরু কখনো হারা জেতার খেলা নয়, আর এটি লোক দেখানোর জন্যও নয়। আর এই বিজ্ঞাপনটি তৈরি করেছে গ্রামীণ ফোন। আসলে এটি শিক্ষণীয় বিজ্ঞাপন ছিল। তো চলুন দেখে আসা যাক। গত ঈদে গরুটার দাম মিনিমাম 1.5 লাখ টাকা ছিল, তুমি এবার 1 লাখ টাকা পেয়ে গেছে। আসলে রংটা খুব ভালো হয়েছে না রে? হ্যাঁ, কালো গরু তো
ডিমান্ডই আলাদা। ও ভাই কত? দেখছো দেখছো, এইটা আর তোমারটা আকাশ আর পাতাল। রে 4 মণ মাংস হবে না? তা তো হবেই, তোমার এবার আরেকটা ফ্রিজ কেনাই লাগবে। ও স্যার 20 টাকা দিলেন ঈদের সময়। কি বলে? আরে ভাড়া তো 15 টাকা, 5 টাকা বাড়ায় দিয়েছে, রাখেন। ঈদের দিন এসো, খাইয়ে দেবো। হ্যাঁ। কুরবানি কোনো হারা জেতার খেলা না, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়, কুরবানির ত্যাগ হোক মন থেকে। এটা আসলেই অনেক ইমোশনাল ছিল। অন্যকে দুঃখ দিয়ে কুরবানি কখনো দেওয়া যায় না। মানুষরা একটি রেস্টুরেন্টে বসে খেয়ে একটি ওয়েটারকে কতই না টাকা দেয় এই কুরবানির সময়, কিন্তু একজন রিকশাওয়ালা কত কষ্ট করেই না তাদের পেট চালায়, রোদে পুড়ে খেটে মাথার ঘাম পায়ে ফেলে। এটাও বলা যায় না যে তারা কি কুরবানি দিতে পারে কিনা। অনেকে তো আছে কুরবানি দিতেও পারে না। আমাদের উচিত সকল গরিব দুঃখীদেরকে নিয়ে একসঙ্গে কুরবানি করা, এবং কি মহান আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং ওই কুরবানিতে অনেক বরকত আসেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। নাম্বার 5, বন্ধুরা এটি হচ্ছে বালতির অ্যাডভার্টাইজমেন্ট। কুরবানির ঈদ উপলক্ষে আরএফএল এই বিজ্ঞাপনটি করেছে। তো চলুন দেখে আসা যাক। যা মাংসগুলি রাইখা দে। ঈদের দিন মাংস বিলি করতে হইব না বাবা, একটু জলদি কাজ শেষ। হ্যাঁ কয় কি ওই দুম দারা 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 দাম দাম দাম, দুম দারা 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 দাম দাম দাম। চলো চলো এগিয়ে যাই, চলো চলো নতুন দিনের জয় গান গাই, চলো সাথী। আমরা আমগো মহল্লার পরিষ্কারের দায়িত্ব লিছি, আপনারা আপনাগো মহল্লার পরিষ্কারের দায়িত্ব লন। বন্ধুরা এটিও ছিল কুরবানির আরো একটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটিও তৈরি করেছিল প্রাণ ফুড অফ। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি বিজ্ঞাপন ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আরো একটি বিজ্ঞাপন দেখে আসা যাক। নাম্বার 6, এই বিজ্ঞাপনটি থেকে বোঝা যাচ্ছে বাড়ির একজন কুরবানি দিলে পরিবারের অন্য যে সদস্য রয়েছে তাদেরও কুরবানিতে অংশগ্রহণ করার অধিকার রয়েছে, কারণ সবার তো আর কুরবানি দেওয়ার সামর্থ্য হয় না। তো চলুন দেখে আসা যাক। ওই রবিল, ওই কই গেলি তুই? জি স্যার। কই গেছিলি তুই? খেয়াল রাখার মানুষ না, গরু যদি লাফতে উঠতে দেয় কি করতে তখন? তুমি ঘর থেকে বের হয়েছো কেন? ঘর থেকে বের হলে বলেছি না মাকে বলতে। মা, গরুটার চোখগুলো কি সুন্দর না? বাবা, বাবা আসছে। এই যে বাবা, তোমার জন্য। হ্যাপি বাবা, আমাদের কোরবানির গরু কবে আনবা? জারিফ যাও, আমরা কি এবার কারোর সাথে কোরবানি দিতে পারি না? তুমি তো সবই জানো। চাপা কষ্ট নিয়ে জারিফের বাবার মতো কত বাবাই নিয়ে এবার ভুলিয়ে রাখতে চাইছে তাদের অবুঝ সন্তানকে। কি মিয়া কোরবানি দিবা না? চাচা এইবার কুরবানি। আরে আমার কোরবানি কি তুমগো কোরবানি না? এই মিয়া জিন্দেগিতে হুনছো কোনো সময় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কোরবানি হয়? হ্যাঁ আহো মিয়া আহো। কই আমার নাতি কই? জারিফ মিয়া আহো। এই অসময়গুলো বদলে যেতে পারে সুসময়ে যদি এভাবেই আমরা আমাদের পাশে থাকি। কোরবানির মহিমা। এটা আসলেই আমার দেখা বেস্ট একটা অ্যাডভার্টাইজ ছিল। কাপুরুষের মতো কুরবানি কখনো একা দিতে হয় না, কুরবানি সবাইকে নিয়ে দিবেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কুরবানিতে একটি অন্যরকম বরকত আসবে। নাম্বার 7, বন্ধুরা এটি হচ্ছে আরো একটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটি থেকে আমরা শিখতে পারি যে কুরবানির বর্ত যেখানে সেখানে ফেলতে হয় না। বিজ্ঞাপনটি তৈরি করেছে ক্লেমন। নিঃসন্দেহে এটি একটি অসাধারণ বিজ্ঞাপন। তো চলুন দেখে আসা যাক। বছরের 365 দিন এভাবেই চলছে রিয়াদ ও রতনের গল্প। কল্পনাতেও আসে না রিয়াদ কিংবা আমাদের এক একটা উৎসবে এই পরিশ্রম বেড়ে যায় আরো বেশি। আসুন এই ঈদে ওদের
পরিশ্রম আর না বাড়াই, কোরবানির পশুর বর্জ্য সঠিক স্থানে ফেলে সবাই মিলে দেশটাকে ফ্রেশ রাখি। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গ্ল্যামার, অফুরন্ত ফ্রেশনেস। বন্ধুরা, আসলে বিজ্ঞাপনটি অনেক শিক্ষণীয় ছিল। নাম্বার 8, বন্ধুরা, এই বিজ্ঞাপনটি তৈরি করেছে রবি। দেখুন কুরবানির পশুর সাথে মানুষের কতটা ভালোবাসা হয়ে যায়, তাই এই বিজ্ঞাপনটি দেখলে বোঝা যায় এই ছোট্ট মেয়েটি তার কুরবানির গরুকে হারিয়ে কতটা ইমোশনাল হয়ে যায়। চলুন দেখে আসা যাক। মামুনি, তোমার গরু, একটু আদর করে দাও তো। এই যে দেখো। বাবা, টাকা লাগবে। টাকা লাগবে? কার জন্য টাকা লাগবে? দেখো, সকালের দিকে দিও। কেন? লালটুকে গোসল করাতে হবে। লালটু কই? লালটু তো চলে গেছে। কোরবানির পশুর সাথে বন্ধন আর ত্যাগের মহিমায় জ্বলে উঠুন এবারের ঈদে। #কাউফি লিখে রবির ফেসবুক পেজে শেয়ার করুন কোরবানির গরুর সাথে আপনার প্রিয় মুহূর্তগুলো। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি অনেক ভালো লেগেছে। তো সবার যেন এবারের কুরবানিটা ভালো হয় আর গরিব দুঃখীদেরকে নিয়ে যেন আমরা কুরবানি করতে পারি ইনশাল্লাহ। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।